মাছ প্রবেশ করেছে। ঠাকুর কর্তা তো মাথায় হাত দিয়ে বললেন, হাই হাই, তুমি কি করলে? তুমি আমার এই ভগবানের পাত্র তুমি মাছা করে দিলে। আমরা জানি যে এই পাত্রের মধ্যে, ভগবানের পাত্রে যদি মাছ স্পর্শ করে সেটা ভগবানের সেবায় আর লাগে, সেটা মাছা হয়ে যায়। ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে দিলেন, তুমি এত দামি পাত্রটা নষ্ট করে দিলে। তুমি আজকে তোমার দুধের মধ্যে মৎস্য নিয়ে এসেছ, তুমি আর কোনোদিন ভগবানের জন্য দুগ্ধ ভিক্ষা করবে না। গোয়ালিনী মা আমার কান্না করে দিলেন, সারা জীবন আমি ভগবানের সেবা করছি, আজকে থেকে আমি ভগবানের সেবা করতে পারবো না। এই ভেবে গোয়ালিনী মা আমার কান্না করছে। কান্না করতে করতে সে মন্দির থেকে বের হয়ে গেলেন। মন্দির থেকে বের হয়ে গিয়ে বাহিরে একটা বৃক্ষের নিচে সে কান্না করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। আর ঘুমিয়ে যাওয়ার পরে এদিকে আমার গোবিন্দর ভোগ যখন হয়েছে দুপুরবেলা, ভোগের পর ভগবান দেখছে যে আমার ভক্তের কোনো ভোগ সেখানে নেই। ভক্তের ভোগ ছাড়া তো ভগবান কোনোদিন সেটা গ্রহণ করেন না। আমরা দেখেছি যে দুর্যোধন 1000 আইটেম করেছে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ কি করেছে? কার্গিলে গিয়ে খেয়েছে, বিদুরের বিয়ে। বিদুর ছিল মন্ত্রী, কিন্তু মন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একটা কুঠিরের মধ্যে থাকতেন। কুঠিরের মধ্যে থাকতেন, ভিখারির ন্যায় তিনি জীবনযাপন করতেন। শাস্ত্রে বলছে যদি আমরা ভিখারি না হতে পারি, কাঙ্গাল না হতে পারি, আমরা আমাদের গোবিন্দকে লাভ করতে পারবো না। আরে আমি তো কাঙ্গা, কৃষ্ণ কৃষ্ণ বলি, দায় তব পাছে পাছে, দায় তব পাছে পাছে। তো কাঙ্গাল না হলে ভগবানকে লাভ করা যাবে না, কাঙ্গাল হতে হবে। তো আমরা দেখতে পাই যে বিদুর স্ত্রী যখন দেখেছে ভগবান এসেছে, ভক্তি দেখে কতটা আপ্লুত। ভগবানকে কি দেবে, ঘরের ভিতরে খুঁজে দেখছে কিছুই নেই। কি পেয়েছে? কিছু কলা পেয়েছে। আনন্দ সহকারে তিনি ভগবানকে কলা ছুলে, কলার বদলে কি দিচ্ছে হাতের মধ্যে? কলার ছোবলা দিচ্ছে। কিন্তু আমার গোবিন্দ সেই কলার ছোবলাই খেয়ে নিচ্ছে। কলার ছোবলাই ভগবান খেয়ে নিচ্ছে। ভগবান যখন সেখান থেকে চলে গেলেন, বিদুরের স্ত্রী দেখলেন যে নিচের মধ্যে সমস্ত কলাগুলা রয়েছে। ছোবলা কোথায় গেল? ভগবান খেয়ে